আজকে আমি 10,000 টাকায় 10 ধরনের ব্যবসার আইডিয়া শেয়ার করব। ব্যবসা করার ইচ্ছা আমাদের সবারই কম বেশি রয়েছে। অনেকে অনেক আইডিয়া খোঁজেন। শুধু আইডিয়া খুঁজলে হবে না, আপনাকে কাজ শুরু করে দিতে হবে। আপনি চাইলে এই আইডিয়াগুলো কাজে লাগাতে পারেন। আপনি উদ্যোক্তা হয়ে উঠুন। 1 নাম্বার হলো ফলের রসের কিয়স্ক। প্রথমেই বেছে নিতে হবে জায়গা। এমন জায়গায় কিয়স্ক করতে হবে যাতে সহজে চোখে পড়ে। আশেপাশে অফিস, স্কুল, কলেজ থাকলে বিক্রি হওয়ার সুযোগ বেশি। এই জায়গায় কিয়স্ক বসানোর অনুমতিপত্র জোগাড় করতে হবে, ভাড়া নিতে হবে জায়গা, এরপর দরকার কাঁচামাল আর ফলের রস তৈরির যন্ত্র। ওটাটাই 10,000 টাকার কমে করে ফেলা সম্ভব। 2 নাম্বার হলো ট্রাভেলস এজেন্সি। অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে হলে বাসের টিকিট বুকিংয়ের ব্যবসার কথা ভাবতে পারেন। 10,000 টাকায় ব্যবসা শুরু করতে পারেন। অল্প মূলধনে ব্যবসা করতে চাইলে সবথেকে সহজ উপায় হলো হোস্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ভর করে হোস্ট এজেন্সির উপর, কিন্তু তা 10,000 টাকার মধ্যে রাখা সম্ভব। 3 নাম্বার হলো ট্যুর গাইড। এবং কি বাঙালি বেড়াতে যেতে ভালোবাসে, আর তার জন্য তারা অনেক সময় নির্ভর করে ট্যুর গাইডের উপর। ফ্লাইট, ট্রেনের টিকিট বুকিং, হোটেল বুকিং থেকে শুরু করে সম্পূর্ণ ট্যুর প্ল্যানটা করা, পুরোটাই দায়িত্ব আপনার। অফিস, স্কুল বা কলেজের ট্যুর করাতে পারলে নিয়মিত ব্যবসা পাওয়া সম্ভব। 4 নাম্বার হলো কাস্টমাইজ গয়না তৈরি। নতুন ধরনের গয়না তৈরি করুন এবং কি অভিনব আনুন গয়নার ডিজাইন, স্টাইল আর উপকরণে অনলাইন ব্যবসা করুন। 10,000 টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ধরনের গয়না তৈরির উপকরণের সহজেই পাওয়া যায়। কলকাতার বিভিন্ন বাজারে পছন্দমতো উপকরণ সংগ্রহ করে বাড়িতে বসে সহজে বানিয়ে ফেলুন গয়না। 5 নাম্বার হলো অনলাইনে হস্তশিল্প সামগ্রী বিক্রি। দেশে রয়েছে হস্তশিল্পর বিপুল সমাহার। 10,000 টাকায় ব্যবসা শুরু করতে ছোট ছোট ঘর সাজানোর সামগ্রী সংগ্রহ করুন, অথবা ছোট গয়না গ্রামীণ শিল্পীরা অনেক কম দামে বিক্রি করেন। তাদের তৈরি সামগ্রী তাই অত্যন্ত কম খরচে লাভের ব্যবসা করা সম্ভব। 6 নাম্বার হলো ইউটিউব চ্যানেল। অনলাইনে আয় করার আরও একটি সহজ উপায় ইউটিউব চ্যানেল। শিক্ষামূলক থেকে রান্না শেখানো, লাইফ হ্যাকস থেকে বেড়ানো বিষয় হতে পারে। যে কোনো চ্যানেলের ফলোয়ার বাড়ানো, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। স্মার্টফোনে ভিডিও তুলে আপলোড করতে পারেন চ্যানেল, তবে শব্দ ও ছবির গুণমান ভালো হওয়া জরুরি। ভিডিওর যথেষ্ট ভিউ হলে বিজ্ঞাপন বাবদ টাকা পাবে। 7 নাম্বার হলো ওয়েডিং প্ল্যানার। বিয়ে বাড়ি ভাড়া করার থেকে ডেকোরেশন, খাওয়া দাওয়া থেকে বিয়ের কার্ড ছাপা, কনের সাজ থেকে ফটোগ্রাফি, বিয়ের ঝক্কি অনেক। আজকের ছোট পরিবার আর ব্যস্ততার যুগে এইসব কাজ সুষ্ঠুভাবে করার লোক কমে আসছে। অথচ এই বিশেষ দিনটি জাঁকজমক নিয়ে অ্যাপস করতে চান না, তাই বাড়ছে ওয়েডিং প্ল্যানারদের চাহিদা। বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে অন্যতম এই ব্যবসা। 10,000 টাকা ব্যবসা শুরু করা সম্ভব। প্রয়োজনে একটা আকর্ষণীয় ওয়েবসাইট আর যোগাযোগ। নাম্বার হলো অনলাইনে বাংলা বই বিক্রি।
আপনার যদি বাংলা সাহিত্য নিয়ে যথেষ্ট জানা বোঝা থাকে তাহলে 10,000 টাকায় ব্যবসার কথা ভাবতে পারেন। অ্যামাজন, ফ্লিপকার্টের সেজন্যে ইংরেজি এবং কি মূল ধারার অনেক বই অনলাইনে পাওয়া গেলেও বাংলা বইয়ের ক্ষেত্রে সুযোগ এখন কম। বিশেষত পুরনো বা দুপ্রাপ্য বাংলা বই অনলাইনে পাওয়াই যায় না। অথচ কলেজ স্ট্রিট এলাকাতে খুঁজলে বহু এরকম দুপ্রাপ্য বাংলা বইয়ের সন্ধান মেলে। নতুন ছোট প্রকাশকদের বইও রাখতে পারেন আপনার সংগ্রহে। কলেজিস্ট যদি আপনার নবদর্পণে এই ব্যবসা আপনার জন্য নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুকের মাধ্যমে এই ব্যবসা করতে পারেন। অর্ডার অনুযায়ী ক্রেতার বাড়িতে পৌঁছে দিন বই। প্রচুর বই কিনে ব্যবসা শুরুর দরকার নেই। অর্ডার এলে বই সংগ্রহ করে পৌঁছে দিন ক্রেতার হাতে। 9 নাম্বার হলো মিনারেল ওয়াটারের ব্যবসা। কম টাকায় লাভজনক ব্যবসা করতে হলে বাড়িতে মিনারেল ওয়াটার ড্রাম পৌঁছে দেওয়া একটা সহজ উপায়। 10,000 টাকায় ব্যবসা শুরু করতে পারবেন। শহর অঞ্চল বা শহরতলিতে বহু পরিবারে পানির জন্য নির্ভর করে। এই পানি বিক্রেতাদের উপর এই কাজ পরিশ্রম সাধ্য। ব্যানকনে পানির ড্রাম টেনে নিয়ে যেতে হয় এ পাড়া থেকে ওই পাড়া। 10 নাম্বার হলো ফুড ভ্যান। ছোট ফুড ভ্যানে করে খাবার বিক্রি করলে 10,000 টাকা ব্যবসা শুরু করা সম্ভব। রাখতে পারেন রোল, চাউমিন অথবা বার্গার এবং কি স্যান্ডউইচের মতো খাবার। নতুন ধরনের খাবার চেষ্টা করতে পারেন। খাবার সুস্বাদু হওয়া জরুরি। সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারলে বিক্রি ভালো হবে। অফিস এলাকায় বিক্রি বেশি, সম্ভাবনা বেশি। 10,000 টাকায় ব্যবসার উপায় আছে অনেক। আপনাকে বুঝতে হবে বাজারের চাহিদা আর চিহ্নিত করতে হবে নিজের দক্ষতা আর আগ্রহ। এই ছোট ব্যবসায় আপনার দক্ষতা আর উদ্ভাবনী শক্তি আপনার পুঁজি। সেই পুঁজিকে কাজে লাগিয়ে শুরু করতে পারেন ব্যবসা। দক্ষতা, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে আয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।